আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো দেশের কারোর সাথে আপনি যে কোনো ভাষায় এসএমএসের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ভাষায় আপনি এসএমএস লিখতে পারবেন তার সাথে, এবং সে যে কোনো ভাষায় লেখুক আপনি বাংলা ভাষায় পড়তেও পারবেন। বিশেষ করে অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে আমরা ইংলিশ দিয়ে সবসময় ভালোভাবে এসএমএস করতে পারি না, কিন্তু আমরা যদি বাংলায় লিখি সেটা যদি ইংলিশে পরিণত হয় তাহলে কী রকম হয়। তো আর কথা না বাড়াই, আপনারা নিজেরাই দেখেন। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো শুরুতে একটা কথা বলে রাখি, আপনি যদি মোবাইলে অন্য কোনো কিবোর্ড ইউজ করেন আপনার ফোনের কিবোর্ড ছাড়া, আপনি ওই কিবোর্ডটা আনইনস্টল করে দিবেন, কারণ আপনার মোবাইলে যে কিবোর্ডটা আছে শুধু এই কিবোর্ড দিয়ে আপনি কাজটা করতে পারবেন। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে আসার পর যদি আপনার মোবাইলের কিবোর্ডটা যদি ইংরেজি করা থাকে এখান থেকে বাংলাটাও যোগ করে নেবেন। তো এর জন্য আপনি ল্যাঙ্গুয়েজ অপশানে যাবেন। এখান থেকে যে সিস্টেম নামে একটা অপশান আছে, এখানে সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে আসার পর ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। আপনার মোবাইলে অন্য অপশান থাকতে পারে, ওখান থেকে ল্যাঙ্গুয়েজটা বার করে আপনি বাংলাটা যোগ করে নেবেন। তো এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজে আবার ক্লিক করবেন। এখান থেকে আপনি প্লাস আইকনে যায় বাংলাটা যোগ করে নেবেন। আমার যোগ করে নেওয়া আছে। তো আমি আমার কিবোর্ডটা দেখার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমার কিবোর্ডটা ইংরেজি করা আছে। এখানে এই যে একটা আইকন দেখতেছেন, এই আইকনে ক্লিক করে আপনার কিবোর্ডটা বাংলা করে নেবেন। বাংলাতে ক্লিক করার পর আপনার কিবোর্ডে এই যে একটা অপশান পাবেন, ভালো করে অপশানটা দেখে রাখুন, এই অপশানটাতে ক্লিক করবেন। এখান থেকে এই যে ইংরেজি নামে একটা অপশান আছে, আমি ইংরেজি করে নিয়েছি। আপনাদের যদি অন্য কোনো ভাষা দেওয়া থাকে এখান থেকে ইংরেজিতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আমি এখন বাংলায় লিখবো, আমার লেখাগুলো এখন ইংরেজিতে পরিণত হবে। তো আমি এখন বাংলায় লিখতে আসছি। দেখুন, আমি তোমাকে ভালোবাসি। দেখুন ইংরেজিতে ওখানে উঠতেছে, আমি বাংলায় লিখতেছি ওখানে ইংরেজিতে উঠতেছে। আবার যদি আমি বাংলায় লিখি হিন্দিতে পরিণত করতে চাই, এখানে ইংরেজি অপশানটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হিন্দি অপশানটা আছে, হিন্দিতে সিলেক্ট করে দেবেন। তো এবার আমি বাংলায় লিখবো, হিন্দিতে পরিণত হবে। তো এটার জন্য আমি এখন বাংলায় লিখতেছি। দেখুন, আমি তোমাকে ভালোবাসি। দেখুন ওখানে হিন্দিতে উঠেছে, আমি বাংলায় লিখেছি। এবার মনে করুন কেউ আপনাকে এসএমএস করেছে হিন্দিতে বা ইংরেজিতে, তো আপনি কি করবেন, আপনাকে যে ইংলিশটা এসএমএস করেছে ওই ইংলিশটা অথবা যে হিন্দিটা এসএমএস করেছে ওই হিন্দিটা কপি করে আনবেন। কপি করে আনে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা জায়গাটা, এখানে পেস্ট করে দিবেন। এখানে দেখুন এই কর্নারে ইংলিশ সিলেক্ট করা আছে, এই কর্নারে বাংলা সিলেক্ট করা আছে। এখান থেকে আমি ইংরেজি একটা লিখেছি অথবা কেউ আপনাকে একটা ইংরেজিতে এসএমএস করছে, কিন্তু আপনি ইংরেজিটা বুঝতেছেন না, এখানে কপি করে এনে এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক উপরে দেখতে পাচ্ছেন বাংলা হচ্ছে। তো দারুণ একটি বিষয়। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।